Assalamu alaikum dear learners. Welcome back once again with AF English Academy. আজকের ক্লাসে আমরা এসএসসি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটির বাংলা অর্থ এবং প্রদত্ত সেন্টেন্সের ডিটেলস ব্যাখ্যা করে আলোচনা করব। এছাড়া আমরা আরও শিখব কিভাবে সেন্টেন্সের বাংলা অর্থ না করেও সঠিক ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস বাক্যে লিখতে হবে। তবে এক্ষেত্রে আমাদের কিছু ফ্রেজ এর ব্যবহার ও অর্থ জানতে হবে, যা আজকের প্র্যাকটিসের মাধ্যমে অধিকাংশই কভার হয়ে যাবে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো। ফার্স্ট অফ অল চলো আমরা এইচএসসি রাজশাহী বোর্ড 2024 সালের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস প্রশ্নের অপশানগুলো দেখে নিই। উড দ্যাট, যার অর্থ যদি এমনটি। হ্যাড বেটার, যার অর্থ কোনো কিছু করা বরং ভালো বা উচিত অর্থে। সিন্স দুইটি অর্থে বসে, যখন বা যেহেতু। ইট ইহা বা এটা। অ্যাজ ইফ, যার অর্থ যেন। লেট অ্যালোন, দূরের কথা। টু ডট ডট টু, এত যে না, এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে বাক্যে। লেস্ট, যাতে না, এটিও বাক্যে নেগেটিভ অর্থ প্রকাশ করে। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই। নো সুনার হ্যাড ডট ডট দেন, তৎক্ষণাৎ কোনো কাজ, একটি কাজ ঘটতেই না ঘটতে আরেকটি কাজ শুরু হয় এমন অর্থে নো সুনার হ্যাড ডট ডট দেন ফ্রেজটি ব্যবহৃত হয়। দেন আমরা অ্যান্সার উইথ এক্সপ্লেনেশনে যাব। দেখো নাম্বার এ, ইউ লুক এক্সজস্টেড। ইউ ডট ডট টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তোমার বরং কিছুক্ষণ বিশ্রাম নেওয়াই ভালো। এখানে বরং বিশ্রাম নেওয়াই ভালো, বরং ভালো অর্থে ফ্রেজ উড রাদার বসেছে। যেমনটি ব্যাখ্যা দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন বাক্যে তোমার বরং বিশ্রাম নেওয়াই ভালো, অর্থাৎ বরং ভালো বা উচিত অর্থে সাবজেক্টের পর হ্যাড বেটার ফ্রেজটি বসেছে। যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে দেখব সাবজেক্টের পরবর্তীতে হ্যাড বেটার বসে এবং হ্যাড বেটার পরবর্তী সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম বসে। যেটি প্রদত্ত বাক্যে ইউ সাবজেক্ট, তার পরবর্তীতে উড রাদার বসেছে। নাম্বার বি, দ্য thief হ্যাজ ফ্লেড অ্যাওয়ে ডট ডট হি মাইট বি কট, চোরটি পালিয়েছে যাতে না সে ধরা পড়ে। এখানে প্রদত্ত গ্যাপে যাতে না অর্থে লেস্ট বসবে। ব্যাখ্যা দেখো, যাতে না চোরটি ধরা পড়ে, এখানে অর্থাৎ যাতে না অর্থে বাক্যে ক্লসের মাঝে লেস্ট ওয়ার্ডটি বসেছে। এখানে উল্লেখ্য যে সর্বদা লেস্ট বাক্যের মাঝে, দুইটি সেন্টেন্সের মাঝে বসবে। স্ট্রাকচারটি লক্ষ্য করলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন ফার্স্ট সেন্টেন্স লেস্ট, তার পরবর্তীতে একটি সাবজেক্ট বসবে, সাবজেক্ট পরবর্তীতে শুড বা মাইট বসবে, শুড মাইট পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর এক্সটেনশন বসবে। দেন নাম্বার সি, ডট ডট আই সিন দ্য স্নেক ডট ডট আই বিকেম ও স্ট্রাক, যার বাংলা অর্থ সাপটিকে দেখতে না দেখতে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখানে দেখতে বা দেখতে সাপটিকে দেখার পরবর্তীতে আতঙ্কিত হয়ে যাওয়া, একটি ঘটনার পর আরেকটি ঘটা এমন অর্থে প্রদত্ত গ্যাপে নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে। দেখো ব্যাখ্যায়, সাপটিকে দেখতে না দেখতে অর্থাৎ তৎক্ষণাৎ কোনো কিছু করা অর্থে বাক্যে নো সুনার হ্যাড ডট ডট দেন ফ্রেজটি বসেছে। যেমনটি আমরা স্ট্রাকচার লক্ষ্য করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। নো সুনার হ্যাড পরবর্তীতে একটি সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম থাকবে, তারপর একটি দেন বসবে এবং তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এখানে উল্লেখ্য যে বাক্যে যদি দুইটি গ্যাপ থাকে তাহলে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে নো সুনার হ্যাড ডট ডট দেন এই ফ্রেজটি বসবে। আর যদি প্রশ্নবোধক থাকে সেক্ষেত্রে অন্য ফ্রেজ বসবে, যেমন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। পরবর্তী নাম্বার ডি, আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ডট ডট রিকোয়ার্স, এর অর্থ করলে দাঁড়ায় দেখো, আমি তোমার কাছে আমার সহযোগিতা প্রদান করব যদি এটি তোমার প্রয়োজন হয়। মানে সহযোগিতার যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। এক্ষেত্রে এখানে সহযোগিতা একটি বিষয়বস্তুবাচক ক্ষেত্রে এখানে ইট বসবে। এছাড়া ব্যাখ্যায় যদি আমরা দেখি তাহলে দেখব যদি এটি প্রয়োজন হয়, যেমনটা আমি বলেছিলাম সহযোগিতা, অর্থাৎ এটি বা এটা, ইহা অর্থে বাক্যে ইট ওয়ার্ডটি বসেছে।
স্ট্রাকচার লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ইট এর পর সর্বদা সিঙ্গুলার ভার্ব বসে। দেন নাম্বার ই, ইট ওয়াজ লং ডট ডট আই হ্যাড মেট ইউ, যার বাংলা অর্থ দাঁড়ায় অনেক দিন আগে যখন আমি আপনার সাথে দেখা করেছিলাম। এখানে অনেক দিন আগে দেখা করেছিলাম এমন অর্থে প্রদত্ত সেন্টেন্সে সিন্স ওয়ার্ডটি ব্যবহৃত হবে। দেখো ব্যাখ্যা দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যখন আমি আপনার সাথে দেখা করেছিলাম এমন অর্থে যখন বা যেহেতু অর্থে বাক্যে সেন্স ওয়ার্ডটি বসেছে। স্ট্রাকচার লক্ষ্য করলে দেখবা আমরা জানি সেন্সের দুইটি অর্থ দেয়, যেহেতু বা যখন। এক্ষেত্রে যেহেতু যখন অর্থ দিবে সেন্স, তখন সেন্স সর্বদা বাক্যের শুরুতে বসবে এবং সেক্ষেত্রে সেন্সের পরবর্তীতে সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজ দুইটি একই টেন্সে থাকবে। দ্বিতীয়ত যদি যখন সেন্সের অর্থ যখন হবে সেক্ষেত্রে সেন্স সর্বদা বাক্যের মাঝে বসবে এবং সেক্ষেত্রে সেন্সের মাঝের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেন্সের পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে, অথবা সেন্সের শুরুতে যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেন্সের পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্যটি হবে। যেটা আমরা যদি লক্ষ্য করি প্রদত্ত বাক্যে ইট ওয়াজ লং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং মাঝখানে সেন্স বসেছে, তার পরবর্তীতে আই হ্যাড মেট ইউ এটা পাস্ট পারফেক্ট টেন্স বসেছে যা প্রদত্ত স্ট্রাকচার অনুসরণ করেছে। তাই কেউ যদি প্রদত্ত স্ট্রাকচারগুলো মনে রাখতে পারে তাহলে বাক্যের অর্থ না জানলেও সে অনায়াসে প্রদত্ত সঠিক ফ্রেজ বা ওয়ার্ডসগুলো বাক্যে ব্যবহার করতে পারবে। পরবর্তী সেন্টেন্স নাম্বার এফ, ডট ডট হি মেট মি, হি হাগড মি ওয়ার্মলি, যার অর্থ দাঁড়ায় আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল। এখানে আমার সাথে দেখা হওয়ার সাথে 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 অর্থাৎ শীঘ্রই অর্থে প্রদত্ত অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসবে। এছাড়া তোমরা যদি ব্যাখ্যা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রদত্ত বাক্যে আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে, যেমন দেখা হয়েছিল তারপরে জড়িয়ে ধরেছিল, মানে আগে দেখা হয়েছিল একটা ঘটনা ঘটেছে তার পরবর্তীতে জড়িয়ে ধরেছে আরেকটি ঘটনা, দুইটি ঘটনা শীঘ্রই সংঘটিত হওয়ার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসে। অথবা তোমরা যদি অর্থ অনুসারে না করতে চাও তাহলে স্ট্রাকচারটি ফলো করতে পারো, যেমনটি অ্যাজ সুন অ্যাজ যদি বাক্যের মাঝে বসে তাহলে অ্যাজ সুন অ্যাজ এর প্রথমে এবং দ্বিতীয় দুই সেন্টেন্সই সেম টেন্সে থাকবে। যেমন এখানে প্রথম সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে এবং দ্বিতীয় সেন্টেন্সটি হাগ পাস্ট টেন্সে আছে। অথবা বাক্যের শেষে যদি ডট ডট পসিবল থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কোনো কিছু দেখার দরকার নাই, সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল বসবে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার জি, ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, হি ইজ ডট ডট বিজি ডট ডট হেল্প ইউ, এর অর্থ দাঁড়ায় দেখো তার থেকে কোনো সাহায্য আশা করবেন না, তিনি এতটাই ব্যস্ত যে আপনাকে সাহায্য করবে না। এখানে প্রদত্ত বাক্যে টু ডট ডট টু ফ্রেজটি বসবে, কারণ দেখো টু ডট ডট টু এর বাংলা অর্থ দাঁড়ায় এত যে না, যার নেগেটিভ অর্থ দেয়, আর প্রদত্ত সেন্টেন্সটিও নেগেটিভ অর্থ দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি অর্থ অনুসারে করি তাহলে অর্থ আমরা করলেই বুঝতে পারবো যে এখানে টু টু বসবে। এছাড়া বাক্যে টু টু এর মাঝে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে, সেক্ষেত্রেও আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সাবজেক্ট পরবর্তী একটা ভার্ব থাকবে, ভার্বের পর যেমন এই যে হি সাবজেক্ট তার পরবর্তীতে ভার্ব ইজ আছে, দেন টু থাকবে, টু বসেছে, দেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। তা টু টু এই দুই টু এর মাঝে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, যেমনটি বিজি অ্যাডজেক্টিভ বিজি এখানে বসেছে, দেন ডট ডট টু পরবর্তীতে টু বসেছে এবং তার পরবর্তীতে ভার্বের বেস ফর্ম আছে হেল্প, দেন এক্সটেনশন, যা আমরা স্ট্রাকচার লক্ষ্য করলেও খুব সহজেই বুঝতে পারবো, তার জন্য কোনো মিনিং এর প্রয়োজন হবে না। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার এইট, আই অ্যাম অ্যান অরফান নাও ডট ডট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, যার বাংলা অর্থ দাঁড়ায় দেখো আমি এখন এতিম, যদি আমার বাবা আরো বেশি দিন বাঁচতেন। এখানে যদি এমনটি অর্থে ফ্রেজ উড দ্যাট বসবে। এখানে যদি এমনটি অর্থে ফ্রেজ উড দ্যাট বসানো হয়েছে।
এক্ষেত্রে উড দ্যাটের পর প্রেজেন্ট পাস্ট দুইটি টেন্সই বসতে পারে, সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার দিয়ে একে সংজ্ঞায়িত করা যায় না, তাই এটি অর্থ অনুসারেই বসাতে হবে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার আই, হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস ডট ডট রান ফর এ মাইল, যার বাংলা অর্থ দাঁড়ায় দেখো সে কয়েক কদম হাঁটতেই পারে না, আর তো দূরের কথা দৌড়ানো। চিন্তা করা যায় না, ভাবা যায় না, এমন অর্থে প্রদত্ত গ্যাপে লেট অ্যালোন ফ্রেজ বসবে। যদি ব্যাখ্যা দেখি তাহলে বুঝতে পারবো ভালোভাবে। যেমন আর তো দূরের কথা দৌড়ানো, এখানে দুইটি বিষয়ের মধ্যে বিপরীত একটি ধারণা প্রকাশ পেয়েছে, যেমনটি চিন্তা করা যায় না, ভাবা যায় না অর্থ প্রকাশের মাধ্যমে, তাই এখানে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহৃত হয়েছে, যা তোমরা স্ট্রাকচার দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তুলনামূলক ছোট বিষয়বস্তু প্রথমে থাকবে, দেন একটা কোমা থাকবে, দেন লেট অ্যালোন ফ্রেজটি বসবে, দেন তুলনামূলক বড় বিষয়বস্তু থাকবে। সেক্ষেত্রে প্রদত্ত সেন্টেন্সটি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পারে না, আর তো দৌড়ের কথা দৌড়ানো। এখানে হাঁটা তুলনামূলক ছোট বিষয় এবং দৌড়ানো তুলনামূলক বড় বিষয়, এবং দুইটির মধ্যে একটি সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ পায়, তাই এখানে ফেস লেট অ্যালোন বসবে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার জে, হি ওভারলুকস মি ডট ডট হি নেভার নিউ মি, যার বাংলা অর্থ দাঁড়ায় দেখো সে আমাকে এমনভাবে উপেক্ষা করে যেন সে আমাকে কখনোই চিনতই না, যেন সে আমাকে কখনো চিনত না, এমন যে এক্ষেত্রে যেন অর্থে বাক্যে অ্যাজ ইফ ফ্রেজটি বসবে। এক্ষেত্রেও যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন অ্যাজ ইফ সর্বদা বাক্যের মাঝে বসবে, এবং এর প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, অথবা যদি এর প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এর পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। এখানে উল্লেখ্য যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো একই অর্থ দেয়, এবং অনেক সময় অ্যাজ ইফের জায়গায় অ্যাজ দো পরীক্ষায় চাওয়া হয়, তাই দুইটি দিয়ে দেখানো হয়েছে। তো এই ছিল আজকের রাজশাহী বোর্ড 2024-এর বোর্ড কোশ্চিন এক্সপ্লেনেশন। আজকের কোশ্চিন সলভটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না, এবং পরবর্তীতে সকল টপিকের উপর ধারাবাহিকভাবে এরকম বোর্ড কোশ্চিন সলভ পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।